গাছ থেকে ছোট একটা লাউ কেটে নিচ্ছি। অতিরিক্ত বৃষ্টির কারণে এই গাছগুলো তেমন আর আগের মতো ফলন দেয় না। এই ছোট্ট একটা লাউ রান্না করলে তো হবে না, তাই আমি আরো একটা ছোট লাউ নিয়ে নিচ্ছি। এখন তো আমাকে অনেকেই কথা শোনাবেন, এত ছোট ছোট লাউ কেন নিছেন, এগুলো তো আরেকটু বড় হতে দিতে পারতেন। এই লাউ ক্ষেত থেকে কিছুদিন আগে অনেক বেশি লাউ বাজারে বিক্রি করা হয়েছে, এখন এটা আর থাকবে না। এখানে এখন অন্য কোনো সবজি গাছ তুলে দেওয়া হবে। তো গাছগুলো এখনো কেটে না ফেলার কারণে যে কয়েকটা লাউ ধরে, এগুলো এরকম ছোটই থেকে যায়, তেমন একটা বড় হয় না, আর এগুলো খেতেও ভালো লাগে। দুইটা লাউ ছিঁড়ে নিয়ে চলে গেলাম। আর কয়েক রকমের শাক আমি নিয়ে নিব, কারণ সবসময় তো বলি আমার মেয়ের জন্য একটু শাক রান্না করতেই হয়। আমি বাড়ির চারপাশ থেকে 5 মিশালি শাক নিয়ে নিব। কত সুন্দর করে পুঁই শাক গাছগুলো হয়েছে দেখেন। পুঁই শাক আমার সবসময় ভালো লাগে। নিজ হাতে এভাবে শাক সবজি তুলতে কি যে ভালো লাগে আমার। শহরে থাকলে এগুলো হয় না, আসলে গ্রামের শান্তি এটাই। পুঁই শাকের ডগাগুলো কত সুন্দর লাগছিল তাই না দেখতে, কিন্তু আমার ওইগুলো ছিঁড়তে ইচ্ছে করছিল না, তাই আমি কয়েকটা পাতা নিছি আর নিচ্ছি পাট শাক। সাথে আরো কয়েক ধরনের শাক মিক্স করে নিয়ে এভাবে রান্না করে দিলে আমার মেয়ে খুব মজা করে খায়। লাউ আর শাকগুলো নিয়ে ঝিরির পাড়ে চলে আসলাম। এইখানে বসে কাটাকুটি করতে আমার ভীষণ ভালো লাগে। পানিটাও অনেক বেশি পরিষ্কার, সেই সাথে পরিবেশটাও ভালো লাগে। দূরে কোথাও তো ঘুরতে যেতে পারি না, নিজেদের বাড়ির চারপাশে যা আছে তা উপভোগ করার চেষ্টা করি সবসময় নিজের মতো করে। আপনারা সবসময় আমাকে একাই এই ঝিরিতে বসে কাজ করতে দেখেন, কারণ আমি আমার ভিডিওতে আমাকে একাই নেই। আমার সামনের দিকেও কিন্তু অনেক মানুষ ছিল, কাপড় ধুইতেছিল, গোসল করতেছিল, আর আমি একপাশে বসে লাউগুলো কেটে নিচ্ছিলাম। প্রথম প্রথম আমার মেয়েকে এই ঝিরির ধারে কাছে আনলেও খুবই ভয় পেত, আর এখন দেখেন প্রতিদিন একবার হলেও আনতে হয়, আর এরকম মজা আনন্দ করে। প্রায় সময় আমাকে দেখা যায় আমি এভাবে ঝিরির পাড়ে বসে কাটাকুটি করি। কেন করি আমি সেটা বলি, এই যে এত সুন্দর পানিগুলো যাচ্ছে একদম পরিষ্কার, এই এত সুন্দর পরিবেশটাও আমি উপভোগ করি, সেই সাথে আমার সবজি কাটাকুটিও করা হয়ে যায়, সেই সাথে এগুলো ফ্রেশ পানি দিয়ে ধোয়াও হয়ে যায়। বাড়ির অর্ধেক কাজগুলো যদি আমি এই পানিতে সেরে ফেলি, ঘরে এসে আমাকে আর পানি নষ্ট করতে হয় না। এক আপু তো আমাকে বলেছিলেন সবসময় সবজি কাটাকুটি এখানে ঝিরির পাড়ে বসে করেন, তো রান্নাটাও এখানে করে ফেলেন। একদিন বসে এখানে রান্নাও করে ফেলবো, বৃষ্টির সিজনটা চলে যাক। এই যে আমি এখন সবজি কাটতেছি, এই সময়টাতেও কিন্তু বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিতে বসে তো আর রান্না করা যাবে না। যাই হোক, আমি শাকগুলো কেটে নিচ্ছি সুন্দর। এই পানিতে শাকগুলো ধুয়ে নিয়ে যাব বাসায়। শাকগুলো দেখে আমার মেয়ে বলছিল, মা আজকেও আমার জন্য শাক রান্না করবা। শাক আমার অনেক বেশি পছন্দ, সত্যি আমার মেয়ে শাক অনেক বেশি পছন্দ করে। আজকে দুপুরের জন্য লাউ রান্না করব, সেই সাথে ফ্রিজে ছিল একটু কোরাল মাছ, সেটাও ভিজতে দিয়ে দিছি। আর এই বড় বড় 4টা চিংড়ি মাছ ছিল, এইগুলো আমি আসার সময় ঝিরির পাড়ে নিয়ে আসছিলাম, এখান থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে যাব। তো আজকে কোরাল মাছ রান্না করব, সেই সাথে চিংড়ি মাছ রান্না করব, আর ওই ছোট লাউগুলো ছোট চিংড়ি দিয়ে রান্না করব। মাছ যতবার ধুই ততই মনে হয় যে পরিষ্কার হয়, আর এই চলন্ত পানিতে মাছ ধুতে তো ভালোই লাগে। সবকিছু কাটা ধোয়া শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব, গিয়ে রান্না বসিয়ে দিতে হবে। এমন সময় আমি যখন উঠতেছিলাম, এখানে দেখি একটা ছোট্ট মাছ, মানে হলো ঝিরিরে চলন্ত পানিতে ভেসে ভেসে আসছিল। আমি ধরার চেষ্টা করছি, বাট আমি ধরতে পারি নাই, চলে গেল। ঝিরিতে মাছ, কাঁকড়া আর অনেক কিছু থাকে, আর অনেকে জানার চেষ্টা করেন যে যোগ থাকে না, এখানে কিন্তু কখনো আমরা আজ পর্যন্ত যোগ দেখি নাই। ঘরে এসে ছোট চিংড়ি দিয়ে লাউগুলো বসিয়ে দিলাম। ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করলে সবসময় খেতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। অলরেডি আমার লাউ রান্না হয়ে গিয়েছে। লাউয়ের কালারটা বলিয়েন তো কেমন হয়েছে। এই ফাঁকে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর থ্রি পিস দেখায়, বাটিক থ্রি পিস গুলো। এইগুলো এত বেশি সুন্দর, আর এগুলো ওড়নাটা দেখেন কতটা বড়। কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো, আর প্রত্যেকটার কালার এত বেশি ভালো লেগেছে আমার। এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো যদি আপনারা নিতে চান, তাহলে এগুলো পেয়ে যাবেন মায়ান ফ্যাশন হাউস ফেসবুক পেজে। আমি পেজ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। রান্না করা শুরু করে দিয়েছি। আমি কোরাল মাছ ভুনাটা বসিয়ে দিলাম আগে। তো এই কোরাল মাছ আমি কখনোই ভাজি করি না, অনেকে ভাজি করেও রান্না করে। আমি এভাবে কষিয়ে বসিয়ে দিলাম। তারপরে এটা যখন হয়ে আসবে, এটার পাশে একটু আমি শাকগুলো দিয়ে দিব। পাশের চুলায় চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম। চিংড়ি মাছের সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে বিলেতি ধনিয়া পাতা। বিলেতি ধনিয়া পাতাটাকে যদি এভাবে কুচি করে তেল মশলার সাথে কষায় তারপরে মাছ মাংস এভাবে করে রান্না করি, আমার একদম এত বেশি ভালো লাগে। আমি এভাবে করি আর কি। এই 4টা চিংড়ি মাছ কিন্তু অনেক বড় সাইজের। এগুলো আনা হয়েছিল অনেক দিন আগে নদীর, একদম তাজা চিংড়ি। সময়ের অভাবে এগুলোকে রান্না করে খেতে পারিনি। আজকে এগুলাকে এভাবে ভাজা ভাজা করে রান্না করব। এখনই দেখতে কালারটা কত সুন্দর লাগতেছে। তো হালকা করে একটু কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু করে পানি দিয়ে দিব। পানিটা তো দিয়ে দিছি, কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব, একদম শুকনো শুকনো করে ফেলবো। এখন মাছের পাশে ওই শাকগুলো দিয়ে দিব। মাছ তরকারিটা প্রায় হয়ে গিয়েছিল, তো পাশে এই শাকগুলো দিলে সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না। এইগুলো শুধুমাত্র আমি আমার মেয়ের জন্য দেই। 2-1 দিন পর পরই আমাকে এভাবে করে ওকে শাক রান্না করে দিতে হয়। শাকটাও অনেক বেশি পছন্দ করে, অন্যান্য সবকিছু পছন্দ করে, তার মধ্যে শাকটা খুব বেশি পছন্দ করে। তো
দেখেন কত সুন্দরভাবে শাকটা মাছের সাথে একদমই মিশে গেছে। এই এক পাশ থেকে একটু শাক দিব আর একটু মাছ দিব, এভাবে ও খেয়ে নিবে। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার, লাউ চিংড়ি আর ওইখানে আছে মাছ, মাছের পাশে একটু শাক দিছি আর এই হচ্ছে বড় চিংড়ি ভুনা। দেখে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আমি এক্ষুনি ভাত খেয়ে নিব। তো যাই হোক, তরকারির কালারটা কেমন হয়েছে বলিয়েন। আমরা খুবই সাধারণ ফ্যামিলির মানুষ, তো আমাদের কাছে এগুলোই অনেক বেশি মজা আর তরকারি। আর এই ধরনের তরকারি দিয়ে গরম এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা আমার সাথে ছিলেন তাদের জন্য তরকারি কি পাঠিয়ে দিব। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সাথে কিন্তু গরম ভাতও নিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।